আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 540টি পদে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার ঠিক কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমরা মূল টপিকে আসি। দেখতেই পাচ্ছেন এটি মূলত 8 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে দেখি আমরা কি কি পদ দেওয়া আছে। অফিস সহায়ক নেওয়া হবে, যেখানে 199 জন লোক নিয়ে করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। আর এখানে কিন্তু 8,250 থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। 165 জন লোক নিয়ে করা হবে। সর্বোচ্চ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। 176 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। আর এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে যেমনটা শুরুতেই বলে দিয়েছি যে বাংলাদেশে পুরুষ এবং নারী নাগরিকরাই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে jbc.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন গ্রহণ শুরু হবে 16/4/2025 সকাল 10টা এবং শেষ হবে 15/5/2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে উচ্চমান সহকারী এবং অফিস সহকারীর ক্ষেত্রে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং এখানে বাকি যে পদ আছে অফিস সহায়ক পদটা, এটার ক্ষেত্রে কিন্তু 56 টাকা আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে। এইখানে যে নিয়ম দেওয়া আছে টাকা জমার, টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এই টাকাটি জমা করতে হবে। আর জমা দেওয়ার প্রসেসে যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিও শেষে একটা তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে রায়হান কবির লিখে সার্চ করলে এরকম যে সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু অনেকগুলো সার্কুলার চলমান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফায়ার ফাইটার পদে। এছাড়াও এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, যেখানে 255 জন লোক নিয়ে করা হবে এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুলিশ কনস্টেবলের যে মাঠ হয় সেই মাঠে লিখিত পরীক্ষা কেমন টাইপের হয় সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখান থেকে যেগুলোতে এখনো আবেদনের সময়সীমা আছে আপনারা চাইলে এগুলো আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল জীবন বীমা কর্পোরেশনে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।